সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি, সহসভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসে থাকা সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে খুবই সংক্ষিপ্ত এবং তথ্যবহুল আলোচনা উপস্থাপন আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মুসলিম উম্মার ঐক্য। মুসলিম উম্মার ঐক্য নিয়ে আলোচনা করার পূর্বে যারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, সবার উদ্দেশ্যেই আমি কয়েকটি কথা বলতে চাইছি। যারা এখানে বসে আছেন এবং যারা আলোচনা শোনার জন্য এসেছেন কিন্তু ঘোরাঘুরি করছেন, সবার মনের মধ্যে একটা উদ্দেশ্য আছে যে আমরা এখানে আলোচনা শুনতে এসেছি। আজকে জালসার আয়োজন করা হয়েছে। জালসা মানে বসে থাকা নয়, যদিও জালসা মানে বসে থাকা, কিন্তু আপনি যে উদ্দেশ্যে এসেছেন জালসা মানে বসে বসে কিছু শুনবো এরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছেন। কি শুনবেন? কোরআন এবং হাদিসের বাণী শুনবেন চলে এসেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনারা এই কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য আসার পরেও আপনারা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মেলাতে বসে আছেন। এটা খুবই দুঃখজনক। আপনি এখানে যদি আসেন তাহলে আপনার 4টা লাভ আছে, আর যদি না আসেন তাহলে 4টা লস আছে। আলোচনা শুরুতে লাভগুলো বলে আমি সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা এখানে বসে আছেন তারা মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো জায়গাতে কোনো একটি দল একত্রিত হয় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআনকে পর্যালোচনা করার জন্য, তাহলে সেই ব্যক্তিদেরকে ফেরেশতারা চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকে রহমতের ফেরেশতারা। এর 1 নম্বর লাভ। পরিবেষ্টন করা মানে কি বুঝলেন? পরিবেষ্টন করা মানে হচ্ছে যে আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিই তখন চক্রবহু নামে একটা শব্দ পড়েছিলাম। চক্রবহু হচ্ছে যেই জায়গাতে ঢুকলে সে সেফটি থাকে, বাইরের কেউ জানতে পারে না সে কিভাবে ঢুকেছে, বাইরের কেউ তাকে আক্রমণ করার ক্ষমতা রাখে না। সে যদি সেখানে ঢোকার সময় যদি জানতে পারে যে এখানে বেরোনোর পথ আছে তাহলে বুঝবে। কিন্তু বাইরের কোনো মানুষ এই চক্রবহুর মধ্যে ঢুকে যদি যায়, যে ব্যক্তি ঢুকলো তাকে ইচ্ছা করলেই যে কেউ কিন্তু তাকে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ নিরিবিলি সেফটি একটা জায়গার নাম হচ্ছে ওই জায়গাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা চলে আর এই জায়গাতে কিছু সংখ্যক মানুষ যদি একত্রিত হয়ে শোনার জন্য একত্রিত হয়, তাহলে সেই সমস্ত মানুষগুলোকে চারিদিক থেকে পরিবেষ্টন করে কে? ফেরেশতারা। নাম্বার 2, সেই জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাকিনা বর্ষিত হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা বর্ষিত হয়। অন্য সময় তো রহমত বর্ষিত হয়, এটা আলাদা বিষয়। একজন হিন্দু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, একজন খ্রিস্টানও আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, পৃথিবীর কোনো মানুষ বা কোনো প্রাণী আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। কিন্তু আজকের দিনে এই জায়গাতে যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছে, তারা সেই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ সাকিনা বর্ষিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে নিয়ে ফেরেশতাদের কাছে আলোচনা করেন। ফেরেশতাদের কাছে আলোচনা করেন এই মানুষগুলোকে নিয়ে, আর ফেরেশতারা এই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তুমি ক্ষমা করো। নাম্বার 4, যখন এই মানুষগুলো আলোচনা শুনে বাড়ি চলে যায়, কমপ্লিট আলোচনা শোনার পর যখন বাড়ি যায়, এই সমস্ত মানুষগুলোকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে একটু পয়সা টয়সা লাগে নাকি আপনাদের কাছে? একটু জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেনিফিটটুকু আপনি পাবেন কখন? যখন আপনি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হবেন তখন। যদি আপনি রাস্তায় রাস্তায় মেলা দেখেন, হবে না। যদি আপনি অন্য কোনো জায়গায় ঘোরাঘুরি করেন, হবে না। হবে কখন? যখন আপনি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই জায়গাতে উপস্থিত হবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তখন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের কোনো আয়াত পরিবেশন করা হয় তখন সেই আয়াতটাকে মনোযোগ দিয়ে শোনো।
মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার মনে যা কিছু আছে সমস্তটা লাগিয়ে দিয়ে শুনতে হবে আপনাকে। কারণ কোরআন আয়াত পরিবেশন করা হচ্ছে কোরআনের, এই আয়াতটা কার? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। আর যখন আপনি শুনবেন তখন মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনের আয়াত পরিবেশন করতেন তখন কাফির মুশরিকরা চেঁচামেচি করত যাতে করে কোরআনের কোনো বার্তা তাদের কানে না যায়। তখন আজকের দিনেও যদি এই যুগে আসার পরে যদি আপনি মনে করেন যে পবিত্র কোরআনের আয়াত আলোচনা হবে আর আমি শুনবো না, তাহলে আপনি কাফির মুশরিকদের কাজ করলেন, পক্ষান্তরে ওদের হয়ে আপনি কাজ করছেন। সম্মানিত উপস্থিতি, আমার টপিকে চলে যাচ্ছে মুসলিম উম্মার ঐক্য নিয়ে। আমি ইনশাআল্লাহ আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মুসলিম উম্মার ঐক্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মুসলিম উম্মার ঐক্য নিয়ে এই মুহূর্তে আলোচনা করা কেন প্রয়োজন মনে করলাম? কেন? অন্য আরো অনেক বিষয় ছিল, মদ ছিল, গাঁজা ছিল, নামাজ ছিল, সিয়াম ছিল, হজ ছিল, যাকাত ছিল, জুয়া ছিল, হাজারো ব্যতিক, হাজারো ব্যথাময় আলোচনা ছিল যেখানে আলোচনা করা যেতে পারত, জান্নাত জাহান্নামের আলোচনা করা যেতে পারত, কিন্তু কেন করলাম না? এর কারণ আছে। যত দিন যাচ্ছে ভারতবর্ষের প্রেক্ষাপট চিত্র বদলে যাচ্ছে। আজকের সময় একজন মানুষ অন্য কোনো মানুষকে সহ্য করতে পারছে না। আজকে মুসলিমদের অবস্থা ভারতবর্ষে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন চিন্তা ভাবনা একটু করতে হবে আপনাকে। যারা সোশ্যাল মিডিয়াতে অবস্থান করছেন, যারা পেপার পত্রিকা পড়ছেন, যারা নিউজ চ্যানেল খুলছেন, তারা সবাই জানেন যে বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষের জায়গাতে, ভারতবর্ষের মতো এত বিশাল একটা কান্ট্রিতে যেখানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান অবস্থান করে, সেই জায়গাতে মুসলমানদের অবস্থা কতটা শোচনীয় হয়ে দাঁড়িয়ে আছে আপনাকে একবার ভাবতে হবে, আপনি চিন্তা করতে হবে। আজকে মুসলমানদের অবস্থা কোন জায়গায়? নরেন্দ্র মোদী, যিনি আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, যার কাজ হচ্ছে সমগ্র মানব জাতি, বিশেষ করে ভারতবর্ষের, সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো মতের হতে পারে, যে কোনো দলের হতে পারে, সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সমস্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব কর্তব্য ছিল। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি করেছে? এক শ্রেণীর মানুষের নিরাপত্তার সুনিশ্চিত করার বদলে কি করেছে? মানুষজনকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। এটা সত্য, এটাই বাস্তবতা। নরেন্দ্র মোদী এখন বর্তমানে কি করছে? বর্তমান সময়ে যখন মানুষের হিতে কাজ করার পরিবর্তে যখন মানুষের অকল্যাণে কাজ করার চেষ্টা করছে, তখন গোপনে অনেক বিষয় কাজ করা যায়, অনেক বিষয় ইস্যু করে দিচ্ছে। আমরা আগে দেখেছি যখন ওই নোটবন্দি হয় তখন রাত্রি 12টার পরে নোটবন্দি করেছিল, ঘোষণা করেছিল। আমরা দেখেছি এই যে ওয়াকফ বিল 2025 যখন পেশ করা হলো, যখন পাশ করা হলো, তখন রাত্রি 2টো। আমরা ইতিপূর্বে আরো অনেক বিষয়ে অনেক ইস্যু দেখেছি যে ইস্যুগুলো তারা গোপনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। যখন নোটবন্দি হলো, নোটবন্দির সময় মানুষ, নোটবন্দির পরবর্তী সময়ে মানুষের কতটা নাজেহাল হয়েছে, মানুষদেরকে নাজেহাল হতে হয়েছিল। আজকে ওয়াকফ বিল মুসলিমদের একটা ইস্যু। এই ওয়াকফ বিল নিয়ে মানুষের ধারণা নেই কেন? ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে না কেন? আজকের দিনে প্রতিটা মসজিদের মধ্যে ওয়াকফ নিয়ে আলোচনা করা উচিত ছিল। আজকের দিনে ওয়াকফ কি জিনিসের আলোচনা করা উচিত ছিল, আলোচনা হচ্ছে না কেন? পড়াশোনা নেই, স্টাডি নেই, কিছু নেই তার জন্য। আপনাকে বলে রাখি, ওয়াকফ এই সম্পর্কে অধিকাংশ ইমামের ধারণা নেই ওয়াকফটা কি জিনিস। ওয়াকফ কি? একটা দানের জিনিস। ওয়াকফ কি? দান করতে হয়, তাই মুসলিমদের সম্পদ, এটুকুই জানে। কিন্তু ওয়াকফ কি কাজে ব্যবহার হয়, ওয়াকফটা কেন দেওয়া হয়েছিল, ওয়াকফের কাজ করতে কার্যকারিতা কি, ওয়াকফ আমাদের কি কি কাজ করতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো অধিকাংশ ইমামের ধারণা নেই, ধারণা নেই। তার জন্য ওয়াকফ নিয়ে কোনো ইস্যু নিয়ে, এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না। আমি ছোট্ট করে ওয়াকফ নিয়ে কথা বলতে যাচ্ছি কেন? এটা মুসলিম ঐক্যের মধ্যে একটা পড়ছে। একটা শ্রেণী যখন বলছে ওয়াকফ সংরক্ষণ করতে হবে, তখন মুসলিমদের অন্য একটি শ্রেণী বলছে না, ওয়াকফ সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করা হচ্ছে, এনআরসি নিয়ে যখন আন্দোলন করা হচ্ছে, নোটবন্দি নিয়ে যখন আন্দোলন করা হচ্ছে, যখন কোনো মুসলিম গোষ্ঠী আন্দোলনের জন্য ডাক দিচ্ছে, তখন অন্য একটা গোষ্ঠী বলছে আমার দলের লোক ডাক দেয়নি, আমি কেন যাব? এইরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ এত সংকীর্ণ মানসিকতা সম্পন্ন হয়ে গেছে। আজকে আমরা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মেরে দিয়েছি, নিজেরাই মনে করেছি আমার অংশ নয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে তিনি বললেন, একজন মুসলিম অন্য কোনো মুসলমানের ভাই স্বরূপ। একজন মুসলমানের দেহে যখন জ্বর হয়, একজন মুসলমানের দেহে যখন ফুটো হয়, আক্রান্ত হয় কোনো মুসলমানের দেহ, তখন যখন একটা দেহে যখন ধরুন আমার শরীরে কোনো একটা কান ধরুন ব্যথা হলো, বা আমার শরীরে কোনো একটা জায়গায় ক্ষতবিক্ষত হলো, তখন শুধুমাত্র ওই জায়গাটা ক্ষতবিক্ষত হয় কি না? ওই জায়গা হয় না তো। তাহলে ক্ষতবিক্ষত কি হয়? ক্ষতবিক্ষত ওই জায়গার পাশাপাশি অন্য কোনো জায়গাও হয়, অর্থাৎ পুরো শরীরটা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে যখন মুসলিম উম্মাহ কোনো একটা জায়গায় যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন ওই জায়গায় আপনার উচিত ছিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কে কোন রাজনীতি করে, কে কোন দল করে, কে কোন হানাফি মাযহাব করে, কে কোন গ্রুপ করে, এই সমস্ত গ্রুপিং বাদ দিয়ে এখন মুসলিম উম্মাহর ঐক্যে, মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করা উচিত ছিল, কিন্তু সেইটা ভুলে গিয়েছে মানুষজন। এর চেয়ে লজ্জাজনক বিষয় হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে বললেন, যখন কোনো জায়গাতে মুসলিম উম্মার মধ্যে কোনো একটা ভাই যখন আক্রান্ত হবে, মনে করে নিতে হবে সে তোমার ভাই আক্রান্ত হয়েছে না, বরং তুমি নিজে আক্রান্ত হয়ে চিন্তা ভাবনা তোমাকে করতে হবে। আজকে এটা নেই কেন? নেই কারণ আপনার মধ্যে ভাটা পড়ে গেছে, আপনার চিন্তা ভাবনার ভাটা পড়েছে। পড়াশোনা আপনি করেননি তার জন্য। এত হাদিস এত হাদিস এত হাদিস এত কোরআন পড়ে আপনি কি লাভ করেছেন? আপনি মুসলিম উম্মাহর ঐক্য যদি নির্ধারণ করতে না পারেন, তাহলে সম্মানিত উপস্থিতি, আজকের দিনে ওয়াকফ নিয়ে ছোট্ট একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাকে। ওয়াকফ কি জিনিস? ওয়াকফা এটি একটি ফেল। ওয়াকফার অর্থ হচ্ছে যে একটা জিনিসকে সুনির্দিষ্ট করা, স্থির করে দেওয়া, থামিয়ে দেওয়া। কি থামিয়ে দেওয়া? থামিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এমন কোনো জিনিস স্থির করে দেওয়া যেই জায়গাতে স্থিরতা আসলে পরে এখানে কোনো অংশ থাকবে না, এই জায়গায় কোনো বিক্রেতা কাজ করতে পারবে না, এই জায়গায় কোনো বন্টন চলবে না। ওয়াকফ আজ থেকে নিয়ে বহু বছর পূর্বে যখন মোগল সাম্রাজ্যের যুগ ছিল, মোগলদের যুগ ছিল, তখন থেকে ওয়াকফের বিষয় আসছে। ভারতবর্ষে লক্ষ লক্ষ একর জমি ওয়াকফের সম্পত্তি, যেগুলো মুসলমানের সম্পত্তি, মুসলমানের সম্পত্তি ভারতবর্ষে। তখন তারা ওয়াকফ কেন করতো? ওয়াকফ করার এই উদ্দেশ্য, ওয়াকফ হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। যদি আপনি দান করেন, আজকে ওয়াকফ করেন, ধরেন এই জায়গাটা ধরেন 10 বিঘা একটা জায়গার এরিয়া আছে, এই 10 বিঘা এরিয়ার আপনি মালিক। এই মুহূর্তে আপনি কি করলেন? বললেন যে আমি এই জায়গাটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করলাম, দান করে দিলাম। এখন এই জায়গা আপনি মৌখিকভাবে স্বীকৃতি যদি প্রদান করে দেন, একবার যদি বলে দেন এই জায়গা আমি ওয়াকফ করে দিলাম, যাদেরকে ওয়াকফ করছেন তারা যদি অবগত হয়ে যায়, আর আপনি যদি বলে দেন ওয়াকফ করলাম, এই জায়গাটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। না আপনি ফেরত দিতে পারবেন, না এটাকে বিক্রি করতে পারবেন, না কাউকে অংশ দিতে পারবেন, কোনো সুযোগ নেই। এটা আল্লাহর রাস্তায় চলে গেছে অলরেডি, এটাকে ফেরত নেওয়ার কোনো সুযোগই নেই। ওয়াকফ দুই ধরনের, দুই শ্রেণী, দুই কোয়ালিটিতে করা যায়, দুই ক্যাটাগরিতে করা যায়। এক, আপনি এইরকম একটা কাগজ নিয়ে দলিল পেপার করে আপনি উইল করে দিতে পারেন যে আমার এই সম্পত্তি 10-12 বিঘা যা আছে আমি ওয়াকফ করে দিলাম, উইল করে দিলাম, ওয়াকফ করলাম, এটা উইল করতে পারেন আপনি। দুই, কোনো কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু বললেন আমি এই জায়গাটা ওয়াকফ করলাম, এনাফ, এনাফ, যথেষ্ট, আর কিছু করার লাগবে না। এই সম্পত্তি এখন মুসলিম উম্মার কাজে লাগবে, দরিদ্র মানুষের কাজে লাগবে, জনগণের কাজে লাগবে, জনহিতকর সমস্ত কাজে লাগতে পারে ওয়াকফের সম্পত্তি। কিন্তু আজকের দিনে ওয়াকফের সম্পত্তি সম্পর্কে আপনি অবগত নেই, তার জন্য এই অবস্থা। ভারতবর্ষের মধ্যে কতগুলো ওয়াকফের সম্পত্তি আছে জানেন? জানেন না? আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি, শুনুন। ভারতবর্ষের মধ্যে আনুমানিক প্রায় 10 লক্ষ একর জমি ওয়াকফের সম্পত্তি আছে, যা মুসলমানের বাপের সম্পত্তি দান করেছে। শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি, এটা দান করে চলে গেছে। ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে ওই সম্পত্তি মুসলিম উম্মার কাজে ব্যবহৃত হচ্ছে, শত শত বছর ধরে। কিছু অংশে কিছু সম্পত্তির ডকুমেন্টস আছে, নিবন্ধিত সম্পত্তি আছে ওয়াকফের, আর অধিকাংশ সম্পত্তি কি হয়েছে নিবন্ধিত নয়। আর এগুলো নিবন্ধন অবশ্যই যোগ্য, কিন্তু নিবন্ধন করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, বিধায় এই সমস্ত ডকুমেন্টস গুলো মেনটেন করা হচ্ছে না। আজকের দিনে আজ পর্যন্ত এই মোগল যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ওয়াকফের সম্পত্তি এভাবে চলে আসছিল, মুসলমানরা ভোগ করে আসছিল। ওয়াকফের সম্পত্তি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওয়াকফের সম্পত্তি গোরস্থান আছে, ঈদগাহ আছে, হসপিটাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাজারো জিনিস আছে ওয়াকফের সম্পত্তিতে।
এই অক্ফের সম্পত্তিগুলো মুসলমানরা ব্যবহার করে আসছিল, আরো অন্যজন ব্যবহার করছিল, মাফিয়া গোষ্ঠী ব্যবহার করছিল, মুসলমানদেরকে ব্যবহার করতে দেয়নি। আরো আছে সরকার গোষ্ঠী এদিকে আত্মসাৎ করেছে, যা সামান্যতম ভাড়া প্রদান করছে না। 10 লক্ষ একর জমি, বর্তমান ভ্যালু $14.22 বিলিয়ন। চিন্তা করেছে? অক্ফের সম্পত্তির ভ্যালু হচ্ছে বর্তমান সময় $14.22 বিলিয়ন। মুসলমানদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় কত পরিমাণ আপনি চিন্তা করেছেন? একবার ভাববেন। সম্মানিত উপস্থিতি, পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো ওয়াকফের সম্পত্তি আছে। 1,43,360 একর জমি ওয়াকফের সম্পত্তি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে আছে। কতটুকু পার্সেন্ট বেনিফিট পাই মুসলমানরা বলুন তো? পাই না। মাফিয়া গোষ্ঠী দখল করে বসেছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ভারতবর্ষে ওয়াকফ বোর্ড, ওয়াকফ কাউন্সিল গঠিত হওয়ার পরেও মুসলিমদের জন্য, মুসলিমদের হিতে এই ওয়াকফের সম্পত্তি থেকে তেমন কোনো কাজই হয়নি। এটাই বাস্তবতা। যাদেরকে বসানো হয়েছে তারা ছোট জগন্নাথ হয়ে কাজ করেছে। তাদের নিজস্বতা দিয়ে, নিজস্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুসলিমদের জন্য যে কাজ করা প্রয়োজন ছিল, মুসলিমদের জনগণের জন্য কাজ করা প্রয়োজন ছিল, এইটুকু প্রয়োজন তারা অনুভব করেনি। তার জন্য আজকে আমাদের এই অবস্থা। আর আজকে যখন বিল পেশ হলো 2025 সালে, তখন কি হয়েছে? তখন আমাদের মাথার টনক নড়েছে। অনেক সময় ভাবনা চিন্তা করেছি, তাই তো আমাদের ওয়াকফের সম্পত্তি চলে গেল। সম্মানিত প্রিয় ভাই আমার, একটু মনোযোগ দেবেন প্লিজ। আমি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করি, আপনি আমাকে নিয়ে ভাবনা চিন্তা করেন। আপনি যখন আপনার সন্তানকে নিয়ে ভাবনা চিন্তা করেন, ঠিক তেমন করে ভারতবর্ষে ওয়াকফের সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই মুহূর্তে কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে মাযহাবি, কে লামাযহাবি সব ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মুসলমান, এই সূত্রে আপনাকে আবদ্ধ হতে হবে। যদি না হন তাহলে ওয়াকফের সম্পত্তি এখনো পর্যন্ত যে বিল পাস হয়েছে এটা সংরক্ষণ করা সম্ভব, এখনো সম্ভব এটা। কিন্তু যদি অনুভব না করেন তাহলে হবে না। কি এই বিলের মধ্যে আছে যে আপনাকে মনে হয়েছে যে না, এখন আমাদের ওয়াকফের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে? আপনাকে বলি এই বিলের মধ্যে কি আছে। ধরুন একটা উদাহরণ দিই। আপনি গতকালকে বিয়ে করে নিয়ে এসেছেন, আপনার সুন্দর সুশ্রী খুবই সুন্দর একটা বউ নিয়ে এসেছেন, যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন। এখন আপনি বললেন বউ তো আমার, ঠিক আছে, আমি সমস্ত কিছু দিয়ে সাজিয়েছি। এখন আপনার দুটো ভাই বলছে ঠিক আছে দাদা, তোমার বউ ঠিক আছে, বউ তোমার, তুমি যা ইচ্ছা করো, কিন্তু তোমার বউকে দেখাশোনার দায়িত্ব আমি নিজে নিলাম। আমরা দুইজন তোমার বউকে তদারকি করবো, দেখাশোনা করবো। দেখাশোনা মানে কি? আমিও এই তোমার বউটা কেমন করে পরিচালিত হবে এইটাও কিন্তু আমি অংশ নিচ্ছি, আমাকে শেয়ার দিতে হবে। আচ্ছা বলেন, এরকম কেউ শেয়ার দেবেন? আপনারা কথা বলতে হবে। শেয়ার দেবেন? জি না। এই জোরে বলেন, শেয়ার দেবেন? জি না। শেয়ার দেবেন? সহজ অঙ্ক। আপনি আপনার বউয়ের অংশ কাউকে দেবেন না। ঠিক একই রকম ভাবে এই ওয়াকফের যে বিল আসলে 2025 সালে গত 2 দিন আগে পার্লামেন্টে পাস হয়ে গেল, গত একদিন আগে রাজ্যসভায় পাস হয়ে গেল। এই ওয়াকফ বিলে কি আছে আপনি জানেন? বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের মধ্যে 2 জন হিন্দুকে রাখা হবে, যেই হিন্দুরা ওয়াকফ বোর্ডকে তদারকি করবে। ব্যাপারটা একই রকম হয়ে গেল না? ওয়াকফের সম্পত্তি কার বলেন? কার? মুসলমানদের সম্পত্তি। আর মুসলমানদের সম্পত্তি হস্তক্ষেপ করতে চাইছে কে? হিন্দুরা। তো ওর কি বাবার সম্পত্তি না আমার বাবার সম্পত্তি? এটা আমার বাবার সম্পত্তি। কথা বলেন, কার বাবার সম্পত্তি? আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তিতে কেউ যদি হস্তক্ষেপ করে এটা কি মানার মতো? না, মানার মতো নয়। তাহলে আমি আপনি চুপচাপ থাকবো কেন? নাম্বার 2, এই ওয়াকফের সম্পত্তিতে 2 জন মহিলাকে প্রেজেন্ট করাতে হবে, 2 জন মহিলাকে রাখতে হবে। আচ্ছা বলেন, এটাও কি সম্ভব? সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। আপনি চিন্তা করেছেন ওয়াকফের সম্পত্তির আমি আগেই বলেছি, হিসাবটা দিয়েছি, বর্তমানে 10 লক্ষ একর, প্রায় 10 লক্ষ একর, 10 লক্ষ একর কমপ্লিট নয়, প্রায় বলেছি। এই 10 লক্ষ একর জমি যার আনুমানিক ভ্যালু হচ্ছে $14.22 বিলিয়ন। এরা বলছে কোন ওয়াকফ বোর্ড যদি বাৎসরিক আয় 1 লক্ষ টাকার বেশি করে তাহলে তাকে হিসাব দেওয়া লাগবে। আরে আমার সম্পত্তি তো 10 লক্ষ একর জমি আছে, তাহলে তুমি কেমন করে বলছো যে আমার 1 লক্ষ টাকা যদি আয় হয় আমার ওয়াকফ সম্পত্তি থেকে তার হিসাব দেওয়া লাগবে? ওয়াকফ ট্রাইব্যুনাল, ওয়াকফ কাউন্সিল, যখন ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা হয়, ওয়াকফ ট্রাইব্যুনালের কাজ কি ছিল? ওয়াকফ ট্রাইব্যুনালের কাজ হচ্ছে যদি কোনো জায়গা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, এটা নিয়ে কেউ যদি কোনো অভিযোগ করেছে, বলেছে আমার সম্পত্তি জোর করে দখল করা হয়েছে,
তাহলে এটাকে মিটমাট করেছে কে? ওয়াকফ ট্রাইব্যুনাল মিটমাট করেছে। কিন্তু এখন বলা হচ্ছে কি ওয়াকফের মধ্যে, এখন বলা হচ্ছে না, এটা ওয়াকফ ট্রাইব্যুনালের মিটমাট করবে না, এটা করবে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার বলুন তো? জানা আছে আপনাদের? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সরাসরি কেন্দ্র সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত। কেন্দ্র সরকার কে? কেন্দ্র সরকার হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এই কাজটা করে যাচ্ছে। কারণ নরেন্দ্র মোদী চাইছে মুসলমানদের যে কবরস্থান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, হসপিটাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলোকে কুক্ষিগত করা, সবগুলোকে দখল করা। আর ওর জেলা ম্যাজিস্ট্রেট, ওর যে ডিএম আছে, সে কি আমাদের পক্ষে কাজ করবে না তাদের পক্ষে কাজ করবে? কথা বলতে হবে। তাদের পক্ষে কাজ করবে, তাদের পক্ষে কাজ করবে। এটা সহজ বিষয়। সে সেটাই চেয়েছে যে না, এই ক্ষমতা ওয়াকফ ট্রাইব্যুনালকে দেওয়া চলবে না। বলেছে কে করবে? জেলা ম্যাজিস্ট্রেট করবে। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা বলুন, এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে। এখন এই মুহূর্তে আমি যদি বলি আহলে হাদিস, আমি ডাক দিয়েছি ভাই আপনারা আসেন আমাদের সম্পত্তিকে রক্ষা করতে হবে, তাহলে আমি ডাক দিয়েছি, আপনি যদি বলেন আমি তো আহলে হাদিস না, আমি তো সুন্নি হানাফি মাযহাবী মানুষ, আমি তো যাবো না, এটা কি ঠিক হবে? একটু জোরে বলেন না। না ঠিক হবে না। আচ্ছা যদি কোনো রাজনৈতিক নেতা বল যে আজকের দিনে ওয়াকফের সম্পত্তি রক্ষণের জন্য আজকে ডাক দেওয়া হলো, সবাইকে আসতে হবে, আমি ধরেন সিপিএম করছি বা কংগ্রেস বা তৃণমূল করছি, মুসলমানদের হিতে ডাক দেওয়া হয়েছে, এখন আপনি বলছেন ইমরান হোসেন ডাক দিয়েছে তো তৃণমূল করছে, তা আমি তো তৃণমূল করি না, আমি যাবো না, ঠিক হবে? না ঠিক হবে না। আমি আপনাকে একটা সহজ অঙ্ক বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দলের, যে কোনো গ্রুপের, যে কোনো মাযহাবের, যে কোনো মাসলাকের, যে কোনো মানহাজের মানুষ যদি আপনাকে ডাক দেয় আসেন ওয়াকফের সম্পত্তি সংরক্ষণের প্রয়োজন আছে, তাহলে আমরা বসে থাকবো না, চলে যাবো? চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন যাবেন? কেন যাবেন আপনাকে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরান স্পষ্ট বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, বলা হচ্ছে তোমাদের মধ্যে একটা দল তো অবশ্যই থাকতে হবে যারা মানুষজনকে ডাকবে কিসের দিকে? ভালোর দিকে ডাকবে। আর তারা বলবে কি? মন্দ কাজে বাধা প্রদান করবে, ভালো কাজের আদেশ প্রদান করবে। এইরকম যদি কেউ কাজ করে তাহলে আল্লাহর কাজ করলো এটা। যদি কখনো অন্যায় দেখেন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় দেখবে তখন সে কি করবে? হাত দ্বারা সেটাকে পরিবর্তন করবে। যদি তুমি হাত দ্বারা পরিবর্তন করতে না পারো তাহলে কি করবে? তুমি তোমার জবান দ্বারা পরিবর্তন করবে। যদি তোমার জবান দ্বারা পরিবর্তন করতে না পারো তাহলে কি করবে? তুমি তোমার অন্তর দ্বারা ঘৃণা সহ সেটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। বুঝলেন কি? যখন অন্যায় দেখবেন তখন কি দ্বারা পরিবর্তন করতে হবে? হাত দ্বারা পরিবর্তন করতে হবে। যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারেন কি দ্বারা করতে হবে? জবান দ্বারা, মুখ দ্বারা, কথা দ্বারা পরিবর্তন করতে হবে, বাধা প্রদান করতে হবে, এটাকে মিটিয়ে দিতে হবে। যদি মুখ দ্বারা না পারেন তাহলে আপনাকে অন্তর দ্বারা ঘৃণা সহ এটাকে কি করে পরিবর্তন করা যায় এই কাজটা করতে হবে। আপনি কোনটা করেছেন? ওয়াকফের যে বিল পাস হলো এটা নিয়ে কয়টা কথা বলেছেন আপনি? কখন এটাকে প্রটেস্ট করেছেন? করেননি তো, আপনাকে করতে হবে তো। আসেন আমরা এক জায়গাতে দাঁড়াই, ভেদাভেদ ভুলে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি করো? শক্ত করে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, এবং তোমরা নিজেদের মধ্যে বিভাজন করো না। আল্লাহর নির্দেশ এটা যে তোমরা কি করো? শক্ত করে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, নিজেদের মধ্যে দলাদলি করো না, বিভাজিত হয়ে যেও না। আল্লাহ তাআলা অন্য একটা জায়গার মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর 2865 বলছেন লা তাফাররাকু ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিতাফাররুকিহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাফাররাকু, তোমরা বিভাজিত হবে না, পৃথক হয়ে যাবে না, আলাদা হয়ে যাবে না। ফাইন্নামা হালাকা মান কানা, ফাইন্নামা হালাকা, মনে রেখে দাও তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এই তাফাররুক হওয়ার কারণে, পৃথক হয়ে যাওয়ার কারণে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে। তাহলে আজকের দিনে আপনাকে বলে রাখি, আজকের দিনে আপনি যেই মেন্টালিটি নিয়ে চলছেন, যেই ইন্টেনশন নিয়ে চলছেন সামনের দিকে, এই ইন্টেনশনকে যদি লালন আপনি করতে থাকেন, আল্লাহি আপনার কসম করে বলছি ভারতবর্ষের মাটি থেকে, ভারতবর্ষের মাটিতে আপনার পায়ের তলা থেকে মাটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে, চলে যাবে, নষ্ট হয়ে যাবে।
মানে আপনি যে ইন্টেনশন নিয়ে চলছেন, ও ডাকছেন রাখুকা, আমি তো যাবো না, আমার তো কেউ ডাকেনি, ওর যা হয়েছে হয়ে যাক, আমার তো কিছু হয়নি, আমার তো কিছু হয়নি, আমার যখন হবে তখন আমি হবে, এই চিন্তা ভাবনা যদি করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্বে যারা ছিল নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, একেবারে শেষ হয়ে গেছে। কেন? নিজেদের মধ্যে বিভাজন করার জন্য। আজকের দিনে আমরা কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা নিজেদের মধ্যে বিভাজিত হয়ে যেও না, বরং তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। আল্লাহ তাআলা বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? যে মানুষ কি করে? মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষজনকে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহান, এবং কি করে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং কি করে বলে যে আমরা মুসলিম, আমি মুসলিম। আপনাকে এই মুহূর্তে হানাফি, আহলে হাদিস, সাফি এই সমস্ত বিষয় ভুলে যেতে হবে। আজকের দিনে গেরমসিমিন, বিজেপি, কেন্দ্র সরকার যারা ক্ষতি করছে আপনার, কখনো বলে না যে ইমরান হোসেন আহলে হাদিস এর ক্ষতি করব, মাযহাবিদের করব না। মুসলমানদের সম্পত্তি কারণ নিজস্ব কোনো মাযহাবের, নিজস্ব কোনো মানহাজের, নিজস্ব কোনো মাসলাকের ওয়াকফের সম্পত্তি নয়, এটা সমগ্র মুসলিম উম্মার সম্পদ। এটা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে এইটাকে সংরক্ষণের জন্য আন্দোলন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আপনি যদি মনে করেন আমি এই সময় বসে থাকবো, হবে না। আপনি যদি মনে করেন আমি চুপচাপ বসে থাকবো, হবে না। কি করতে হবে? রৌদ্রের তাপ নিতে হবে, মাঠে নামতে হবে। মাঠে যদি না নামেন আপনার অধিকার আপনি পাবেন না, এটা চূড়ান্ত অধিকার। আপনার অধিকার, ভারতবর্ষের আইন আপনাকে অধিকার দিয়েছে যে আপনি আন্দোলন করবেন। ভারতবর্ষের এটা একটা আইন, এই অধিকার আপনার আছে। ভারতবর্ষকে আপনি আইন না মানে কাউকে হত্যা করা, আক্রমণ করা নয়। আইন মানে হচ্ছে আইনকে সসম্মানে রেখে আপনার যা অধিকার সেটাকে পেয়ে পাওয়ার জন্য আন্দোলন করা, এটা কাজ করতে হবে আপনাকে। সম্মানিত প্রিয় ভাতৃমণ্ডলী, আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আলোচনা আর বাড়াতে চাইছি না। আমার মূল মেসেজ হচ্ছে যে আজকের দিনে আপনি ভুলে যেতে হবে আপনাকে, আমি আহলে হাদিস ভুলে যেতে হবে। আজকের দিনে আমাকে ভুলে যেতে হবে আমি সুন্নি, ভুলে যেতে হবে। আজকের দিনে ভুলে যেতে হবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, নির্দল ভুলে যেতে হবে। বলতে হবে আমরা মুসলমান। কি বলবো? আমরা মুসলমান। যদি এই সূত্রে আপনি এই আওয়াজটুকু দিতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনের প্রজন্ম, আগামী দিন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল সূর্য আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার আর মাত্র 1 মিনিট সময় আছে, 2 মিনিট সময় আছে, একবারে শেষ করে দিচ্ছি। এইটুকু প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমরা যেন আমাদের নিজেদেরকে সামান্য সংকীর্ণ জিনিসের মধ্যে আবদ্ধ না রেখে আমরা যেন জাতির হিতে, উম্মার স্বার্থে কাজ করতে পারি, সেই ক্ষমতা আমাদেরকে প্রদান করুন। আমিন। আল্লাহ, আমরা যে সমস্ত জায়গাতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এই সমস্ত জায়গাতে মুসলিমদের সাহায্যকারী একজন পাঠিয়ে দাও আল্লাহ। আমাদের খুব প্রয়োজন। আজ যে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আমাদের কি কাজ জানেন? এখন সবাইকে ভাই মনে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, বহু জায়গাতে বলা হয়েছে। তার মানে আমরা মুসলমানরা প্রত্যেকে ভাই ভাই। আমরা মুসলমান মহিলারা আমাদের বোন আর আমরা তাদের ভাই, মহিলা মহিলা, বোন বোন, আর পুরুষ পুরুষ, ভাই ভাই। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি জর্জরিত হয়ে আক্রান্ত হয়, তাহলে মনে করতে হবে সে আক্রান্ত হয়েছে, পাশাপাশি আমি নিজে আক্রান্ত হয়েছি। যদি এটা মনোভাব করতে পারি, তাহলে ইনশাআল্লাহ উম্মার সাথে কাজ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা হাসানাত, খায়রাল জাযা।